এই সেই জবাই বিল সাপাহার উপজেলায় অবস্থিত। একদিকে জবাই গ্রাম এবং অন্যদিকে পাহাড়ি পুকুর, এই দুইটি গ্রামকে সংযুক্ত করেছে এই ব্রিজটি। আর নওগাঁ জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই জবাই বিল অন্যতম, কারণ শত শত বছর ধরে এই ঐতিহ্যবাহী বিলটি ধারণ করে আছে তার রূপ লাবণ্য। যদিও আশেপাশে আরও বেশ কিছু বিল থাকলেও সে কালের বিবর্তে সেগুলো শুকিয়ে যায়, এই বিলটিও তার ব্যতিক্রম নয়। বর্ষাকালে টইটুম্বুর থাকে, আর যেদিকেই তাকাবেন মনে হবে সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। বর্ষাকালে কিংবা এখন যে গ্রীষ্মের মৌসুমে অল্প পানি রয়েছে, এই পানিতেও কিন্তু মানুষ নৌকায় করে ঘুরে বেড়ায়। খুব ভালো লাগবে প্রচণ্ড গরমের মাঝে খোলা আকাশের একটা অপরূপ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এই বিলটির সাথে সংযুক্ত এই পারে, অর্থাৎ বিলের পশ্চিম দিকে রয়েছে আইহাই এবং পাতাড়ি ইউনিয়ন, আর এদিকে সংযুক্ত করেছে জবাই গ্রামকে। অর্থাৎ একটা সময় এই রাস্তা দিয়ে কিন্তু আইহাই এবং পাতাড়ি ইউনিয়ন যেতে হতো সাপাহার থেকে, অর্থাৎ যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তবে অন্য একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে দিঘির হাট দিয়ে, যদিও সেটা প্রচুর ঘোরা এবং অনেক বিশাল দূরত্বের পথ। তো এই বৃষ্টি যখন হয় তখন এলাকার জনমানুষের একটা বিশাল কল্যাণ সাধিত হয়। আর এই বিলটি একটা ঐতিহ্যবাহী বিল, এখানে প্রতি বছর একটা উৎসব করে মাছ ধরা হয়, যেটা আমাদের এলাকায় বাহান নামে পরিচালিত। তো প্রিয় দর্শক, এই বিলটি যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। নওগাঁ জেলার সাপাহার উপজেলা অবস্থিত, পশ্চিমে অর্থাৎ প্রায় সীমান্তের কাছাকাছি। যদিও এই বিলটির উৎপত্তি হচ্ছে একেবারে ভারতে, এবং ভারত থেকে এসে আমাদের বাংলাদেশ দিয়ে গড়িয়ে এরপর পুনর্ভর নদীতে গিয়ে মিলিত হয়েছে। তো প্রিয় দর্শক, একদিকে পাহাড়ি পুকুর এবং অন্যদিকে জবাই গ্রাম। তো আমি যাচ্ছি জবাই গ্রামের দিকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনার পছন্দের কোনো জায়গায় থাকলে অবশ্যই আপনার কমেন্টস করুন। আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। যদি আমি ট্রাভেল ব্লগ করে থাকি এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের দেখার আমন্ত্রণ রইল। তো আপনার গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতেই পরবর্তী ভিডিও তৈরি করা হবে।